আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে চলে এসেছি সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের কর্মমুখী রসায়ন নিয়ে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোনটি কৃত্রিম প্রিজারভেটিভ? কৃত্রিম প্রিজারভেটিভ হচ্ছে সোডিয়াম বেনজয়েট। 2 নম্বর প্রশ্ন, খাদ্য সংরক্ষণে অনুমোদিত উপাদানকে বলা হয় প্রিজারভেটিভ। নিচের মন্তব্যগুলো ভালোভাবে পড়ো। ব্যাকটেরিয়ার বৃদ্ধি উপযোগী তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস সঠিক। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ব্যাকটেরিয়া, মোল্ড ও ইস্টের বৃদ্ধিকে প্রতিহত করে সঠিক। অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যবস্তুকে জারিত হতে সহায়তা করে, এটি সঠিক নয়। তাহলে সঠিক উত্তর 1 ও 2। 4 নম্বর, ফরমালিনযুক্ত খাবার গ্রহণ করলে ক্ষতি হতে পারে, হাড় দুর্বল হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে, কিডনি নষ্ট হতে পারে। 3টি। অতএব উত্তর 1 নম্বর। খাদ্য নষ্ট হওয়ার কারণ। খাদ্য নষ্ট হওয়ার কারণ এখানে আছে অণুজীবের আক্রমণ, রাসায়নিক ক্রিয়া আর এনজাইমের প্রভাব। তো এখান থেকে আমরা 3টে উত্তর দিতে পারি। অর্চি ও তার প্রতিবেশী ইভা একই সময়ে জলপাইয়ের আচার তৈরি করল, কিন্তু মাস তিনেক পর আর্চির আচার নষ্ট হয়ে গেলেও ইভার তৈরি করা আচার নষ্ট হলো না। দীর্ঘস্থায়ী আচার তৈরির পরামর্শ নেওয়ার জন্য আর্চি ইভার কাছে গেল। ইভা জানালো সে আচারে একটি অ্যাসিড দ্রবণ ও প্রিজারভেটিভস ব্যবহার করেছিল। আর্চির আচার নষ্ট হওয়ার সম্ভাব্য কারণ ইস্ট, মোল্ড, বোটুলিজম ব্যাকটেরিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে 1 ও 2। বোটুলিজম ব্যাকটেরিয়া হবে না। সঠিক উত্তর 1। করিম বাজার থেকে পাউরুটি কিনে এনে দেখলো পাউরুটির গায়ে সাদা এক ধরনের স্পোর দেখা গেছে। পাউরুটিগুলো খাওয়ার অনুপযুক্ত কারণ স্বাভাবিক রং এবং গন্ধ নষ্ট হয়ে যাওয়া, মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ হয়ে যাওয়া, প্যাকিং করার সীমাবদ্ধতা। তাহলে এটা হবে হচ্ছে 1 ও 2। খাদ্য সংরক্ষণ কোনটি বহুল ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণে কোনটি বহুল ব্যবহৃত হয়? খাদ্য সংরক্ষণে আমাদের বহুল ব্যবহৃত হয় এর মধ্যে হচ্ছে ভিনেগার। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত হয়? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে NaCl, খাবার লবণ। করিম বাজার থেকে পাউরুটি কিনে এনে দেখলেন পাউরুটির গায়ে সাদা এক ধরনের স্পোর দেখা যাচ্ছে। উল্লেখিত স্পোরগুলো কিসের? ছত্রাকের। সরি ভুল হয়ে গেছে। উল্লেখিত স্পোরটি হচ্ছে মোল্ড স্পোর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 11 নম্বর, খাদ্য সংরক্ষণ করার পদ্ধতি হলো সল্টিং, স্মোকিং আর প্রিজারভেশন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1 ও 3, স্মোকিং নয়। নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক? অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষক হচ্ছে বিউটালাইটেড হাইড্রোক্সিটোলুইন। পাউরুটি, কেক, পনিরকে সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা যায়? পাউরুটিকে সংরক্ষণ করার জন্য আমরা প্রোপানোয়িক অ্যাসিড ব্যবহার করে থাকি। উত্তর গ। নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় হচ্ছে ইথোফেন আমাদের ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। কোনটি খাদ্য তন্তুর পরিমাণ সবচেয়ে বেশি? খাদ্যতন্তুর পরিমাণ সবথেকে বেশি খাদ্যতন্তুর পরিমাণ হচ্ছে আমাদের বাঁশের কোরল। কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় কোনটি? কাঁচা ফল পাকানোর জন্য ব্যবহৃত হয় হচ্ছে ইথিন। কোলয়েড দ্রবণ হতে কণার কোয়াগুলেশন হয় যখন কোলয়েড দ্রবণ থেকে কণার কোয়াগুলেশন হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি থাকে। তারপরে কোলয়েড কণার আধান তড়িৎ বিশ্লেষণে কণার বিপরীতে আধান দ্বারা প্রশমিত হয়, এটাও সঠিক। তারপরে কোলয়েড কণা ও বিস্তার মাধ্যম পরস্পর দূরে সরে যায়, এটাও সঠিক। অর্থাৎ সঠিক উত্তর 3টি। দই হচ্ছে আমাদের একটি জেল, এক ধরনের জেল। নিচে কোন মন্তব্যটি সঠিক? কোলয়েড একটি দ্বি-দশা বিশিষ্ট স্থায়ী অসমসত্ব সিস্টেম। সঠিক। কোনটি কোলয়েড? কোলয়েড হচ্ছে দুধ হচ্ছে কি? আচ্ছা, এখানে আমাদের দুধ হচ্ছে এক ধরনের ইমালসন। দুধ কোলয়েড বা ইমালসন কারণ এখানে আমরা কারণ হিসেবে দেখতে পারি এটি হচ্ছে পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা, সেজন্য এটা হচ্ছে কোলয়েড। আচ্ছা, কোলয়েড হচ্ছে এ ধরনের কোলয়েডের উদাহরণ হচ্ছে দুধ বা মিল্ক। প্রকৃতপক্ষে দুধ হলো কোলয়েড শ্রেণীর একটি ইমালশন।
কোলয়েড হলো অসমসত্ত্বীয় মিশ্রণের একটি শ্রেণী। তবে কোলয়েড অবস্থায় অদ্রবণীয় পদার্থের কণাসমূহ তরল পদার্থের মধ্যে প্রায় সর্বত্র সমভাবে বিজারিত হয়ে থাকে। এই জন্য এটা হচ্ছে আমাদের দুধ হচ্ছে কোলয়েড ও ইমালশন, কারণ একটি পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা। এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার হবে। আর স্তন্যপায়ী প্রাণীর দুগ্ধে সবচেয়ে বেশি ল্যাকটোজ থাকে, সবচেয়ে বেশি ল্যাকটোজ থাকে মানুষের। নিচের মন্তব্যগুলো ভালোভাবে পড়ো। আচ্ছা ঠিক আছে। দুধের পাস্তরায়নের ফলে এনজাইম ধ্বংস হয়, মাঝখানে লবণ যোগ করার ফলে এর স্থায়িত্ব বেড়ে যায়, কেইসিন ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতিতে জমাট বেঁধে যায়। তিনটি সঠিক। 25 নম্বর প্রশ্ন, দুধে নিচের কোন ডাইস্যাকারাইডটি থাকে? ল্যাকটোজ। নিচের কোন যৌগটি টুথপেস্টের একটি উপাদান? টুথপেস্টের উপাদান হচ্ছে সোডিয়াম ফসফেট, মানে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, NaF, সোডিয়াম ফ্লোরাইড। নিচের উক্তিগুলো লক্ষ্য করো। নিচের উক্তিগুলো কি দেওয়া আছে আমাদের? এজিং হলো কম তাপমাত্রায় কেলাস তৈরি করার প্রক্রিয়া। মাংসের দুর্গন্ধের জন্য দায়ী প্রোটোসিন, ক্যাডাভেরিন ও সালফার যৌগ। টয়লেট ক্লিনার ইমালসন তৈরির মাধ্যমে ময়লা পরিষ্কার করে। তিনটাই সঠিক। ক্রমিক অ্যাসিড দ্বারা কাঁচ পাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে? ক্রমিক অ্যাসিড দ্বারা কাঁচ পাত্র পরিষ্কার করার সময় আমাদের জারণ বিক্রিয়া ঘটে। এবারে দেখতে পাচ্ছি 29 নাম্বার, ভিনেগার সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? নিচের কোনটি সত্য নয়? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটাও সঠিক। খাবার ও দেহের পিএইচ এর সমতা বজায় রাখে, এটাও সঠিক। খাবারে ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট, এটাও সঠিক। তাহলে এখানে কি কৃত্রিম ও রাসায়নিক ফুড প্রিজারভেটিভ? না, এটা কৃত্রিম বা রাসায়নিক ফুড প্রিজারভেটিভ, এটা হচ্ছে সত্য নয়। তারপর এখানে বিক্রিয়া দেওয়া আছে, চিনির সাথে পানি বিক্রিয়া করছে, আচ্ছা ঠিক আছে, একটা গ্লুকোজ উৎপন্ন হয়েছে, একটা ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া প্রভাবক হিসেবে আচ্ছা কাজ করে কোনটি? প্রভাবক হিসেবে কাজ করে এখানে হচ্ছে খনিজ অ্যাসিড। চিনির সাথে পানি বিক্রিয়া করে AOB উৎপন্ন হয়েছে, AOB এখানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর AOB থেকে বিক্রিয়া করে আচ্ছা AOB এখান থেকে আমাদের ইস্ট থেকে উৎপন্ন E2, এখানে আমাদের কিউ তৈরি হয়েছে কোনটা? এ যৌগটি গ্লুকোজ। আচ্ছা বুঝতে পেরেছি, এ যৌগটি আমাদের গ্লুকোজ। এর মাধ্যমে আমাদের গুহ স্যারের বইয়ের 19টি MCQ সলভ করা শেষ হয়ে গেল। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।